পদ্মা নদীর চর যে এত পরিমাণে সুন্দর না গেলে বুঝতেই পারতাম না। তো আজকে চরে গিয়ে কি করলাম, চরের পরিবেশ কি রকম, সবকিছু দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সবার প্রথমে উঁচু একটি রাস্তা দিয়ে পদ্মা নদীর পাড়ে চলে গেলাম, কিন্তু এই রাস্তাতে কোনো গাড়ি চলাচল করে না, তাই হেঁটে একদম শেষ প্রান্ত পর্যন্ত যেতে হয়। আর এই রাস্তা শেষ প্রান্তে রয়েছে খুব সুন্দর একটি চায়ের দোকান। এই জায়গাটা অত্যন্ত সুন্দর, এখানে বসে সুন্দর কিছু মুহূর্ত পার করা যায়। বিকেল হলেই এই জায়গাটাতে প্রায় অনেক মানুষ আসে নিরিবিলিতে কিছু সময় কাটানোর জন্য। প্রায় প্রতিদিনই চায়ের দোকানটা খোলা থাকে, কিন্তু আজকে দোকানটা বন্ধ। চায়ের দোকানটা খোলা থাকলে এই জায়গাটা আরো জমজমাট থাকে, চায়ের দোকানে বসে খুবই সুন্দর কিছু সময় কাটানো যায়। তো এখন আমরা নৌকা দিয়ে পার হয়ে চলে যাব পদ্মা নদীর চরে। এখন শীতকাল, তাই পানি খুবই কম। এই নৌকাটিতে কিন্তু ইঞ্জিন আছে, কিন্তু ইঞ্জিন চালায় না। পানি খুবই কম থাকার কারণে দুই ধারে দুইটি বাঁশের সাথে রশি বেঁধে রশি টেনে নৌকা এই পার থেকে ওই পারে নেওয়া হয়। আর এই নৌকা দিয়ে পারাপার হওয়ার সময় কিন্তু খুবই সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করা যায়। তো চরে এসে দেখলাম বড় ফাঁকা একটি জায়গা আর গ্রাম্য একটা পরিবেশ। একজন কৃষক মাঠে বসে ঘাস কাটছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপর চলে গেলাম সামনের দিকে। এখানে অসংখ্য ছোট পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো সাইড দিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ফাঁকা, নির্জন, সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ। এখন চলেন আপনাদের এই চরের খুবই সুন্দর কিছু মুহূর্ত দেখাই। তো এখন একটু নদীর সাইড দিয়ে হাঁটাহাঁটি করছি। চরের এই সাইডটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু জায়গাটা পুরো ফাঁকা। এইদিকে চরের মানুষের বাড়িঘর নাই। আর আমি কিন্তু এখানে একা আসি নাই, এখানে আমার সাথে আমার আরো দুই বন্ধু আসছে। তো ওরাও কিন্তু আমার সাথে পুরো চরটা ঘুরে দেখছিল। আমরা তিন বন্ধু এই চরে এসে খুবই এনজয় করছিলাম। আর এই জায়গাটির ফুল লোকেশন হলো মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার বাগড়া ইউনিয়নে। তারপর আমরা পানিতে নেমেও একটু হাঁটাহাঁটি করলাম। এখন কিন্তু শীতকাল, পানি অত্যন্ত ঠান্ডা, তবুও পানি পাড়াতে খুবই ভালো লাগছিল। আর এই নদীর পানিতে নেমে কিন্তু আমরা খুবই এনজয় করছি। এরপর আমার বন্ধু মাসুদ আর আমি নদীর পাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর মজা করছিলাম। আর এই চরে কিন্তু প্রচুর পরিমাণে বড়ই গাছ আছে, আর গাছগুলো খুবই ছোট, হাত দিয়েই বড়ই ছিঁড়া যায়। তো আমার বন্ধু মাসুদ আর আবির গাছ থেকে বড়ই পাড়ছিল, কিন্তু বড়ইগুলো এখনো খুব একটা বড় হয় নাই। তারপর ভাবলাম আমিও খেয়ে দেখি বড়ইগুলো কেমন। বড়ইগুলো অত একটা বড় না হওয়ার কারণে এখনো খুব টক, কিন্তু টক হওয়ার পরেও খেতে অত একটা খারাপ না। তো এখানে অনেকগুলো বড়ই গাছ ছিল, আমরা প্রত্যেক গাছ থেকে বড়ই ছিঁড়ে খেয়ে দেখছি যে কোনটা স্বাদ কেমন। বড়ই গাছের এখানে কিছুক্ষণ থাকার পর চলে গেলাম চরের বাড়ি ঘরের ওইদিকে। আর এখানে আসার পর দেখলাম যে চরের মধ্যেও মসজিদ আছে। আর এই চরে কিন্তু কোনো কারেন্টের সংযোগ নেই, সব সৌর বিদ্যুতে চলে। চরের বাড়িঘরগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর। এই চরটি কিন্তু অনেক বড়, পুরোটা দেখানো সম্ভব না। তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।